ওরে আমার পাছারে, গেল তোরা বাচারে। ধুর বাবা, আজ এত হাঁটলাম, কিন্তু এখনো পর্যন্ত কিছুই শিকার করতে পারলাম না। এতই খিদে পেয়েছে যে ইচ্ছে করছে সামনে যাকে পাই তাকেই চিবিয়ে গিলিয়ে খাই। না, আর একটু গিয়েই দেখি। খিদে পেটে হেঁটে হেঁটে পড়েছি যাতনায়, যাকে পাবো তাকে খাবো, এই তো আমার কামনা। আহারে, ডিমগুলো ফেলে খাবারের খোঁজেও যেতে পারছি না। কিছুদিন আগেও একটি বজ্জাত সাপ এসে আমার ডিমগুলো খেয়ে ফেলেছে। যাক, এখন তো কাউকে আশেপাশেও দেখছি না, মনে হয় কিছুই হবে না। আমি তাহলে চট করে গিয়ে কিছু শিকার করে নিয়ে আসি। আরে, এই তো গাছের ডালে মনে হয় কয়েকটা ডিম দেখতে পাচ্ছি, কিন্তু এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। যাই হোক, এগুলো খেয়ে আগে এখান থেকে পালাই। ওহ, ডিমগুলো খেয়ে শরীরে কেমন একটা পাওয়ার এসেছে। এখন দৌড়াতেও কষ্ট হবে না। যাই যাই, নয়তো আবার ধরা খেয়ে যাব। হায় হায় রে, আমার একই সর্বনাশ হয়ে গেল। একটুর জন্যই তো শিকারের খোঁজে গেলাম, তার মাঝেই আমার এত বড় ক্ষতি হয়ে গেল। হায় ঈশ্বর, আমার কি আর তাহলে কখনোই বাচ্চাদের মুখ দেখার সৌভাগ্য হবে না? আহ, কি যে সুস্বাদু ছিল ডিমগুলো। এখন বাসায় গিয়ে জোরে সোরে একটা ঘুম দিতে হবে। সেবার ডিমগুলো যে কে খেয়ে নিল তার তো কোনো খোঁজই পেলাম না। তবে এবার আমি আমার ডিমগুলোকে চোখে চোখে রাখবো, যেন কেউ নজর দিতে না পারে। কিন্তু যা খাবার এতদিন সংগ্রহ করে রেখেছিলাম সব তো গতকালই শেষ হয়ে গেল। কাছাকাছি না হয় একটু বিচরণ করে দেখি কিছু পাই কিনা। উম অনেক দিন তো হলো সে যে ডিমগুলো খেয়ে আসলাম, তারপর তো আর ভালো কিছু রোচেনি। আজ বরং সেদিনের মতো আবার যাই। সেদিন ডিমগুলো কি যে সুস্বাদু ছিল না! ইচ্ছে করছে ডিমের চাষ করে শুধু ডিম খাই। হা 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 হা। আরে বাহ! এবারও তো দেখছি আশেপাশে কেউ নেই, কিন্তু ডিমগুলো পড়ে আছে। না, যাই যাই, গফাত গফাত করে ডিমগুলো গিলে খাই। কে কখন চলে আসে বলা যায় না। ধরা খেলে ইজ্জতের 14টা বাজবে। আরে ভদলা ভাই যে, তুমি আবার আমার বাসার সামনে কি করছো? ওহ, মিঙ্কি, তুমি? আমি তো তোমার আসার অপেক্ষায় করছিলাম। তা এখন তো এসেছি, বলো দেখি কি হয়েছে, আমাকে আবার কি দরকার তোমার? ধুর বাবা, কি যে এক মহা বিপদের সময় এসে পড়লাম এখানে। ডিমগুলো খাওয়া হলো না, খালি পেটেই যেতে হবে দেখছি। আরে ভাই, কি এত ভাবছ? যা বলার তাড়াতাড়ি বলো, আমার আবার অত সময় নেই যে। আরে না না, কি ভাববো আবার। শুনেছি জঙ্গলে নাকি কেউ একজন ঢুকে খুব অত্যাচার করছে, আর চুরি করে পাখিদের বাসা থেকে ডিম খেয়ে নিচ্ছে। এটাও শুনেছি তোমার দুটো ডিমও সে খেয়ে নিয়েছে তোমার চোখের আড়ালে। তাই আর কি জঙ্গলে ঘুরে ঘুরে পাহারা দিচ্ছি, আর সবাইকে এ বিষয়ে সতর্ক করছি। এই বেটাকে তো আমার খুব সন্দেহ লাগছে, কারণ সে তো এত ভালোভাবে কারোর সাথেই কথা বলে না। তাছাড়া আমার ডিমগুলো যে কেউ খেয়ে নিয়েছে
সে ব্যাপারে তো কখনোই কারোর সাথে আলাপ করিনি, কারণ আমি চেয়েছি যেদিন আমি আমার বাচ্চাদের মুখ দেখতে পাবো সেদিন সবাইকে জানাবো। আর যেহেতু এই ব্যাপারে কারোর সাথে কথা বলিনি, তাই কেউ জানবে কি করে যে আমার বাসায় দুটোই ডিম ছিল। আচ্ছা যাক, আমি যে ভদলাকে সন্দেহ করছি এই ব্যাপারে এখনই তাকে কিছু বুঝতে দেওয়া যাবে না। আরে মুশকিল তো। কি হলো মিঙ্কি, কিছু বলছো না যে? না, ভাবছিলাম যে এত পাহারা দিয়ে কি বা হবে। আমি তো এই ডিমগুলো এমনিতেও রাখতে চাই না, কারণ তাদের বাবা আমাকে ছেড়ে চলে গেছে, তাই আমি এগুলোকে কোথাও গিয়ে ফেলে দিয়ে আসব। আরে বাস, তাহলে তো ভালোই হয়। বলছি যে তুমি যেহেতু ডিমগুলো ফেলেই দিবে, তাহলে আমাকেই দিয়ে দিও। পাখিদের ডিম ভারী মজার হয়। তা তুমি কিভাবে বুঝলে পাখিদের ডিম মজার হয়? আগেও খেয়েছো নাকি? দূর যা, খুশির ঠেলায় কি যে বলে বসি না আমি। আরে কি যে বলো মিঙ্কি, আমি তো মাংস টাংস পেলে খাই। শুনেছি পাখিদের ডিমও নাকি খেতে টেস্টি লাগে। তাই ভাবলাম তুমি ফেলে না দিয়ে যদি আমায় দিয়ে দাও তাহলে একটু টেস্ট করে দেখতাম। হুম, তুমি যে আমার আগের ডিমগুলো খেয়েছো সেটা আমার বুঝতে আর বাকি নেই। আচ্ছা ভাইয়া, শোনো তাহলে, তুমি আগামীকাল বিকেলে এখানে চলে এসো ডিমগুলো খেতে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, বুঝবো না আবার হয় নাকি। আমি আগামীকালই চলে আসব। আরে বন্ধু, তুমি এখানে কি করছো? কোথাও কি যাচ্ছ নাকি? ওই তো যাচ্ছিলাম একটা কাজে। আর যেহেতু এই পথ দিয়ে যাচ্ছি, তাই ভাবলাম তোমাকে একটু দেখেই যাই। তা তুমি ঠিক আছো তো? না রে বন্ধু, আমি খুব বিপদে আছি। কি হয়েছে আবার? আমাকে তো কিছুই বললে না তুমি। বলার সময় পাইনি রে বন্ধু। এখন তোমাকে যেহেতু এখানেই পেয়েছি, তাই সবকিছু বলছি, তুমি শোনো। এটা তো বন্ধু খুবই চিন্তার বিষয়। বদলার এই অত্যাচারগুলো আর হতে দেওয়া যাবে না। কারণ আমিও শুনেছি সে নাকি জঙ্গলে ঘুরে ঘুরে পাখিদের বাসা থেকে জোর করে ডিম আর ছানাদের খেয়ে ফেলে। আচ্ছা শোনো, আমি যা যা বলবো তুমি ঠিক তাই তাই করবে। তাতেই বদলা এমন জব্দ হয়ে যাবে যে লজ্জায় আর জঙ্গলেও ঘুরে বেড়াতে পারবে না। তাহলে বলো, আমাকে কি কি করতে হবে? আচ্ছা শোনো। হাট্টিমা টিম টিম, এখন খাবো মিঙ্কির ডিম। হাট্টিমা টিম টিম, কি যে সুস্বাদু তার ডিম। কই মিঙ্কি, দাও দাও ডিমগুলো দাও। হেঁটে হেঁটে খুব খিদে পেয়ে গেছে যে। ওহ ভাইয়া, তুমি এসেছো? কিন্তু তোমাকে তো খুব ক্লান্ত দেখাচ্ছে। এক কাজ করো, তুমি চোখ বন্ধ করে বিশ্রাম নিতে নিতে হাঁ করে থাকো, আর আমি তোমার মুখে ডিমগুলো দিয়ে দিচ্ছি। তোমাকে আদর যত্ন করে না খাওয়ালে হয় বলো? তুমি তো আমার খুব কাছের ভাইয়া। যাক যাক, তাহলে তো খুবই ভালো হয়। ঠিক আছে, এই আমি চোখ বন্ধ করে হা করলাম। দাও তো জলদি। আরে দিচ্ছি মশাই, এখনই দিচ্ছি। ও মা রে, ও বাবা রে, মিঙ্কি কি করলি রে? ডিম গেল, পাছাও গেল, ইজ্জত কই রইল রে? ও মা রে, কি ব্যথা রে? কি বদলা ভাইয়া, ভ্যাকসিনটা খুব টেস্টি ছিল না আমার ডিমগুলোর মতো? আবার আরেকদিন এসো মজা করে ডিম খাওয়ার জন্য, কেমন? এটা ঠিক করলে না মিঙ্কি। হ্যাঁ, আমি আবার আসবো, কিন্তু সেদিন তোমায় দেখে নেব। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে। এখন যা তো বাপু এখান থেকে। ওরে আমার পাছারে, গেল তোরা বাচারে। ওরে আমার পাছারে, গেল তোরা বাচারে।